জুলাই গণহত্যা ও গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনঃপ্রতিষ্ঠার পর যে 18টি মামলা হয়, এর মধ্যে একটি মামলা হচ্ছে গুমের মামলা। অর্থাৎ 2007 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সময়ে যে ধরনের গুম খুন হয়েছে বা আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এই ধরনের ঘটনায় একটি মামলা হয়েছে এবং সেই মামলায় 12 জন আসামির মধ্যে 12 জন আসামিকেই 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে অন্যতম আসামি হচ্ছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি শুধুমাত্র এই মামলায় অ্যারেস্ট রয়েছেন। তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কোর্ট এখনও বসে নাই। কোর্ট বসলে তাকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে হয়তো গ্রেফতার দেখানো হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে। এই মামলায় আরও যে আসামি রয়েছেন, এই মামলার মূলত প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং র্যাবের সাবেক মহাপরিচালক, পরবর্তীতে তিনি পুলিশের মহাপরিদর্শক হয়েছিলেন বেনজির আহমেদ। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তাকেও কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বা তারা দেশের বাইরে রয়েছেন, এমনটি কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তো ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 18টি মামলা হয়েছে এবং 18টি মামলায় 123 জনের বিরুদ্ধে বিচার চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রসিকিউশনের তরফ থেকে যে এই মাসেই শেষের দিকে 3 থেকে 4টি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। অর্থাৎ বিচারের যে আনুষ্ঠানিক ধাপ সেটি কিন্তু এই মাসেই শুরু হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হয়েছে। আর গুমের ঘটনায় যে মামলা, সেই মামলার তদন্ত কিন্তু বেশ অগ্রগতি হয়েছে। জাতিসংঘের যে রিপোর্ট, একই সঙ্গে যে গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো মূলত আমলে রেখেই এই মামলার যে তদন্ত কর্মকর্তা রয়েছেন ট্রাইব্যুনালের, তারা কিন্তু তদন্ত করছেন এবং বেশ খানিকটা এগিয়েছে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হয়েছে। আর যেটি বলি যে ট্রাইব্যুনাল পুনঃপ্রতিষ্ঠা করার পরে আমরা দেখেছি যে এই মামলায় যারা প্রসিকিউশন রয়েছেন তারা কিন্তু বরাবরই বলে আসছেন যে মামলার বিচারিক প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে এবং দিনের আলোর মতো পরিষ্কার করেই কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া কিন্তু এগিয়ে যাবে এবং এই মামলায় যারা সাক্ষী রয়েছেন, শহীদ পরিবারের যারা স্বজন যারা এই মামলায় সাক্ষী হবেন, তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হয়েছে। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।